প্রতিটা লিনাক্সেরই আপনার মেইনলি কেডি বা জিনোম এই দুই ধরনের ডেস্কটপ থাকে। হ্যাঁ, তো এইবার 11.04 এ ক্যানোনিক্যাল যে কোম্পানিটা, উবুন্টুর যে মালিক, তারা নিজস্ব এই ডেস্কটপটা তারা ডেভেলপ করেছে। এই ডেস্কটপটার নাম তারা দিয়েছে ইউনিটি। ঠিক আছে, তো এই ডেস্কটপটা হয়তো আপনাদের কাছে আর একটু বেশি মানে ক্ল্যামসি মনে হতে পারে, বাট এটা যথেষ্ট পরিমাণ মানে এরা খুব ইউটিলাইজেশন করেছে স্পেসে। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আপনার উবুন্টুর একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসছে। আপনি যে অ্যাপ্লিকেশনটা চান বা যে সফটওয়্যারটা ইউজ করতে চান এখানে লিখলেই আপনার সঙ্গে সঙ্গে দেখা যায়। যেমন ক্রোম যদি আমি ইউজ করতে চাই, সিএইচ লেখার সাথে সাথে ক্রোম দেখাচ্ছে, ক্রোমিয়াম দেখাচ্ছে, বা সিএইচ দিয়ে যা কিছু আছে ওই ব্যাপারগুলো সে দেখাচ্ছে। সিস্টেম মনিটরের ভিতরে সিএইচ আছে সফটওয়্যারের ভিতরে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছি সেটা হচ্ছে এরপরে এখানে সাইডে একটা প্যানেল আছে। এই প্যানেলটার মধ্যে আপনার যে সফটওয়্যারগুলো আপনি রাখতে চান সেই সফটওয়্যারগুলো রাখতে পারেন। ফার্স্টে এখানে ফায়ারফক্স, সবাই চিনতে পারছেন, এখানে গুগল ক্রোম। এটা হচ্ছে উবুন্টু সফটওয়্যার সেন্টার। উবুন্টু সফটওয়্যার সেন্টার উবুন্টুর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা উবুন্টু সফটওয়্যার সেন্টারের কাজ হচ্ছে এখানে প্রায় 35,000 সফটওয়্যার আপনার ওদের সার্ভারে আছে। আপনার যদি শুধুমাত্র একটা নেট কানেকশন থাকে তাহলে আপনি এখান থেকে 35,000 সফটওয়্যার, 36,000 বেড়ে গেছে, 36,000 এটা নিয়মিত আপডেট হয়, 36,000 সফটওয়্যার আছে এই সব ডিপার্টমেন্টের উপরে। আচ্ছা, আপনি যদি শুধু একটা নেট কানেকশন থাকে প্রত্যেকটা সফটওয়্যার আপনি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, প্রত্যেকটি হচ্ছে লিগ্যাল। যেমন ধরেন আপনি এখানে অফিসে গেলাম, অফিসে গেলে এখানে অ্যাডোবি রিডার, জার্মান অ্যাডোবি রিডার, অনেক ধরনের সফটওয়্যার এখানে আছে এবং প্রত্যেকটা প্রায় রেটিং সহ, যে আপনি সফটওয়্যারটা কিরকম ধরনের ফিডব্যাক আছে, কিরকম ধরনের জনপ্রিয়, এই ব্যাপারগুলো দেখে আপনি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে সে ইনস্টল হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় এক্সপি বা উইন্ডোজের সফটওয়্যারগুলোর জন্য মানুষের কাছে যাই বা খুঁজি, কিন্তু এখানে কিন্তু আপনার অনেক বেশি ফ্লেক্সিবল। এখানে কিন্তু আপনার নিজের দেখতে হচ্ছে না, খুঁজতে হচ্ছে না। মোর ইনফোতে ক্লিক করলে আপনি সফটওয়্যারটার ডেসক্রিপশন করতে পারতেছেন, চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারতেছেন। ঠিক আছে, আর এই মুহূর্তে এখানে নেট নাই দেখে এখানে ছবিটা দেখাচ্ছে না, কিন্তু নেট থাকলে এখানে ছবি দেখাতো, আপনার ডেসক্রিপশন, রিভিউ আর অনেক কিছু দেখা যেত। আচ্ছা, তো এটা হচ্ছে উবুন্টু সফটওয়্যার সেন্টার। যে কোনো সফটওয়্যার আপনি উবুন্টু সংক্রান্ত যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে ইনস্টলও করতে পারবেন এবং সেটাকে আনইনস্টলও করতে পারবেন। যেমন ধরেন এখানে ইনস্টলড সফটওয়্যার, অনেকে আগে সমস্যায় পড়তো যে সফটওয়্যার কিছু ইনস্টল করতে পারতো না উবুন্টুতে এবং রিমুভও করতে পারতো না, আনইনস্টল করতে পারতো না। বাট এখান থেকে কিন্তু আপনি সমস্ত সফটওয়্যারকে ইনস্টলেশন দেখার আমি, প্লাস আপনি আনইনস্টলও করতে পারেন। আপনি ইনস্টলড সফটওয়্যারে ক্লিক করেন, সব ইনস্টলড সফটওয়্যার দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি সাপোজ আমি এই সফটওয়্যারটা যদি আমি আনইনস্টল করতে চাই, কিছু না, সিম্পলি এখানে রিমুভ ক্লিক করতে হবে। তাহলে জিনিসগুলো কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি, কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে লিনাক্স মানেই কঠিন, লিনাক্স মানেই কমান্ড দিতে হবে বা এই ব্যাপারগুলো, কিন্তু আসলে কিন্তু এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আমরা শুধু চাই সবাই ইউজ করুক, ঠিক আছে, লিগ্যালি ইউজ করুক সব জিনিস। আচ্ছা, আমি এখন উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ব্যাক করছি। এটা হচ্ছে আপনার উবুন্টু 1। কেউ কি ড্রপবক্স ইউজ করেছেন? আচ্ছা, তাই হোক, ড্রপবক্স হচ্ছে বা উবুন্টু 1 এর কথাই বলি সরাসরি। উবুন্টু 1 হচ্ছে আপনার অনলাইনে 2 গিগা স্টোরেজ। উবুন্টু 1 এ আপনি উবুন্টু ইনস্টল করার সাথে সাথে আপনাকে একটা স্টোরেজ দেওয়া হবে। উবুন্টুর সার্ভারে আপনাকে 2 গিগা জায়গা দেওয়া হবে, যে জায়গাটা আপনি ইউজ করতে পারবেন, আপনার যা কিছু ইচ্ছা রাখতে পারবেন। আপনি বাসায় একটা জিনিস, একটা ডকুমেন্ট উবুন্টু 1 এর ওই ফোল্ডারটার মধ্যে রাখলেন, বা অফিসে এসে আপনি উবুন্টু অন করলেন, আপনি দেখবেন আপনার উবুন্টু 1 এর ফোল্ডারটার মধ্যে ওই ডকুমেন্টটা চলে আসছে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ফার্স্ট স্টেজ। তো এই ফিচারটা উবুন্টুর মধ্যে খুব ভালো, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এরপরে ক্রোমিয়াম ব্রাউজার, এটা ইনস্টল করা থাকে না ফার্স্ট অবস্থায়, এটা ইনস্টল করে নিতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্কস্পেস সুইচার। ওয়ার্কস্পেস সুইচার আমরা যখন উইন্ডোজে কাজ করি, উইন্ডোজ এক্সপি তে বা উইন্ডোজ 7 এ, আমাদের কিন্তু ওয়ার্কস্পেসের ধারণাটা অতটা ক্লিয়ার হয় না। বাট লিনাক্স হলো আপনার
প্রচুর ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করে এবং প্রচুর ইউজার এখানে কাজ করে, সেজন্য এই ব্যাপারগুলো এখানে আসে। যেমন ধরেন একটা আমরা যখন উইন্ডোজ 7 বা উইন্ডোজ এক্সপি তে কাজ করি, তখন একটা ওয়ার্ক স্পেসই আপনার আছে, ঠিক আছে? আপনি একটা ওয়ার্ক স্পেসের মধ্যেই অনেকগুলো সফটওয়্যার ইউজ করতেছেন, ফায়ারফক্স ইউজ করতেছেন, গান শুনতেছেন, তারপর ধরেন একটা ব্রাউজারে ফটোশপে কাজ করতেছেন, কথা আপনার জিনিসটা কি ক্ল্যামজি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, অনেকগুলো হয়তো 20টা উইন্ডো খুলে আছে, ঠিক আছে, জিনিসটা অনেক ক্ল্যামজি হয়ে গেছে। বাট এখানে আপনার যে জিনিসটা দেখেন, এখানে ক্লিক করলে আপনার 4টা ডেস্কটপ দেখাচ্ছে। এখানে যদি আমি গুগল ক্রোম খুলি, সেক্ষেত্রে আমি যদি দেখেন গুগল ক্রোম আমি ফার্স্ট ওয়ার্ক স্পেসে খুলেছি, বাকি 3টা কিন্তু ফাঁকা আছে। আপনি যদি আবার এই ওয়ার্ক স্পেসে যান, তখন কিন্তু আপনার গুগল ক্রোম নাই। মানে জিনিসটা হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। আপনি একসাথে মাল্টিটাস্কিং করতেছেন, বাট অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ওয়েতে করতে পারতেছেন, অনেক বেশি ইজিলি। আপনি আবার গুগল ক্রোমে ফেরত যেতে চান, আপনি এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি ওই ডেস্কটপে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আবার ওইরকম একটা উইন্ডো আসতেছে। এটার মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড, ইনস্টল আর অ্যাপস অ্যাভেলেবল ফর ডাউনলোড, এরকম 3 ধরনের ক্যাটাগরি দেখাচ্ছে। ফার্স্ট ক্যাটাগরিতে হচ্ছে যে আপনি সবচেয়ে বেশি ইউজ করেন যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো এখানে শো করতেছে। সেকেন্ডে যাই, এখানে আপনার আছে যে এই মুহূর্তে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এই পিসিতে, সেই সবগুলো সফটওয়্যারও একবারে দেখাচ্ছে। আপনি এখান থেকে ব্রাউজ করে সফটওয়্যার এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, এবার আমি দেখাই যে যে সফটওয়্যারগুলো আমরা নরমালি ইউজ করি সেই সফটওয়্যারগুলো। যেমন একটা অফিস স্যুট সম্পর্কে প্রথমে দেখাই। ফার্স্টেই সবাই খোঁজে যে অফিস স্যুট। আমরা কিন্তু উইন্ডোজ ইনস্টল করার পরে কিন্তু অফিস স্যুট আবার আলাদা করে আমাদের ইনস্টল করতে হয়। এমএস অফিস বলেন, 2003, 2007 যেটাই বলেন, বাট উবুন্টুর মধ্যে আপনি সঙ্গে সঙ্গে একটা অফিস স্যুট পেয়ে যাবেন, যেটা আপনার ওপেন সোর্স একটা অফিস স্যুট এবং খুবই ভালো কোয়ালিটি। সেটা হচ্ছে আপনার এই যে লিব্রিঅফিস রাইটার। রাইটারটা জাস্ট আপনার এমএস ওয়ার্ড এর সাবস্টিটিউট, ক্যালক হচ্ছে এক্সেল এর সাবস্টিটিউট, ড্র হচ্ছে আপনার অনেকে যে পাবলিক কোনটা জানো, আমি নিজে ইউজ করি না, ভিজিও সাবস্টিটিউট। আর ইমপ্রেস হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের সাবস্টিটিউট। আমি নিজেও লিব্রিঅফিস ইউজ করি উইন্ডোজে, এবং এখানেও সেই জন্য দেখা যায় যে মানে উইন্ডোজ অফিসের সম্পর্কে জানি না। আমি এখন সফটওয়্যারটা একটু দেখাই। সফটওয়্যারটা কিন্তু আপনার খুবই সিমিলার আপনার এমএস অফিসের মতো, খুব বেশি কিন্তু কোনো ডিফারেন্স নাই। ইভেন আপনি এখানে বাংলা লিখতে পারবেন, যে কোনো ভাবে ইচ্ছা আপনি এটাকে ইউজ করতে পারেন। উইন্ডোজের মধ্যে আপনার প্রথম অবস্থায় কিন্তু অভ্র ইনস্টল করতে হয় বা এই বিজয় ইনস্টল করে নিতে হয়, নাহলে বাংলা লেখা যায় না। কিন্তু উবুন্টুতে আপনি ইনস্টল করার পরেই বাংলা লিখতে পারবেন। উবুন্টুর মধ্যে আপনার দুটো বাংলাদেশি লেআউট দেওয়া থাকে। একটা হচ্ছে আপনি কান্ট্রি থেকে গিয়ে যদি বাংলাদেশ সিলেক্ট করেন সরাসরি, সেক্ষেত্রে দুটো লেআউট দেখাচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল লেআউট যেটা সেটা, আর একটা হচ্ছে বাংলাদেশ প্রভাত ফনেটিক লেআউট যেটা। রিসেন্ট অভ্রর সঙ্গে কিন্তু প্রভাত লেআউটটা দেওয়া হয়, একদম রিসেন্ট সেই সেম লেআউট। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি অফিস। এরপর হচ্ছে কি আপনার
এই যে মুভি প্লেয়ার, আমি এই সফটওয়্যারটা শিখছিলাম। এটা হচ্ছে আপনার ডিফল্ট দেয়া থাকে, উবুন্টু ইনস্টল করার সাথে সাথে আপনি এই সফটওয়্যারটা পাবেন। আপনি পর্টিকুলার যদি ইনস্টল করা থাকে, এই শুধুমাত্র একটা সফটওয়্যার দিয়ে আপনার সব ধরনের ফরম্যাট চলবে, ভিডিও, অডিও সব ধরনের ফরম্যাট চলবে। এছাড়া আপনি চাইলে VLC ইনস্টল করে নিতে পারেন। VLC কোনো ডিফারেন্স নাই, সেম ইন্টারফেস। যাই হোক, এটা গেল, মানে আমি শর্টে দেখাচ্ছি। মোটামুটি এইগুলো আপনার সফটওয়্যারগুলো আমি দেখালাম। এবার হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, যেটা অনেকে কন্ট্রোল প্যানেল খুঁজে পান। কন্ট্রোল প্যানেল হচ্ছে এবার সিস্টেম সেটিংস। আপনি জাস্ট রাইট ক্লিক, এখানে একটা ক্লিক করবেন, করলে সিস্টেম সেটিংস আসবে। সিস্টেম সেটিংসে আপনি কন্ট্রোল প্যানেলের যে ব্যাপারগুলো সবগুলো এখানে পাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার এই যে অ্যাবাউট মিতে আপনি একটু নিজের সংক্রান্ত ইনফরমেশন দিলে দিবেন। অ্যাপিয়ারেন্সে গেলে কিছু থিম আছে, থিম চেঞ্জ করতে পারেন। যে এখানে থিম আছে বেশ কিছু, আপনি চাইলে আরো থিম এক্সট্রা আরো ইনস্টল করে নিতে পারেন আপনার সুবিধা মতো। ব্যাকগ্রাউন্ডে গেলে ওয়ালপেপার চেঞ্জ, অনেকগুলো ওয়ালপেপার আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আপনার অনেক অপশন দেখাচ্ছে এখানে, আমি যেগুলো বেশি লাগে সেগুলো দেখাই। মনিটরে গেলে আপনি আপনার স্ক্রিনের রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। এখানে দুটো রেজুলেশন দেখাচ্ছে, ডিটেক্ট করতে পারে। আচ্ছা, আর হচ্ছে স্টার্টআপ ডিস্ক ক্রিয়েটর। স্টার্টআপ ডিস্ক ক্রিয়েটর দিয়ে আপনি, এই যে আমি পেন ড্রাইভ ইনস্টল করে এনেছি, এই কাজটা আপনি করতে পারেন স্টার্টআপ ডিস্ক ক্রিয়েটর দিয়ে। পেন ড্রাইভ লাগানো থাকলে এখানে জাস্ট দেখাবে যে ডিস্ক টু ইউজের মধ্যে দেখাবে যে পেন ড্রাইভটা পেয়েছে, এবং এখানে সোর্স ডিস্ক ইমেজ .iso। আপনি যদি উবুন্টু ডাউনলোড করেন তাহলে .iso একটা ফাইল ডাউনলোড হবে। জাস্ট ওই ফাইলটা আপনি এখানে সিলেক্ট করে দেখাই দিলে মেক স্টার্টআপ ডিস্ক দিবেন, ও পেন ড্রাইভে ইনস্টল করে ফেলবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সফটওয়্যার সেন্টার দেখানো হচ্ছে। আপডেট ম্যানেজার হচ্ছে জাস্ট আপডেট করার জন্য, অটোমেটিক্যালি আপডেট খুঁজবে, আপনি চাইলে এক্সট্রা আপডেট চালাতে পারেন। এটাই। আর আরেকটা জিনিস যেটা দেখেন সেটা হচ্ছে যে মাল্টি প্রোটোকল চ্যাটিং এর একটা সফটওয়্যার আছে। এমপ্যাথি ইনস্ট্যান্ট মেসেজিং। এমপ্যাথি ইনস্ট্যান্ট মেসেজিং এর মধ্যে এই সফটওয়্যারটা দিয়ে আপনি প্রায় 17টা প্রোটোকলের বেশি প্রোটোকলে আপনি ইউজ করতে পারবেন এট এ টাইম। যেমন দেখেন এখানে প্রোটোকল দেখাচ্ছে ফেসবুক চ্যাট, গুগল টক, জ্যাপার, অনেকে ইউজ করে না। মেইনলি যেগুলো বাংলাদেশে ইউজ করে MSN, ইয়াহু জাপান, এই সবগুলোই এখানে আছে। দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমার এখানে ফেসবুক, এটা হচ্ছে ইয়াহু, এটা হচ্ছে জিমেইল, এটা হচ্ছে হটমেইল, এই সবগুলো কিন্তু আমার অ্যাক্টিভ করা, নেট থাকলে কিন্তু তারা সবগুলো অনলাইন দেখাচ্ছে। এবং সবগুলোতে আমি একটা সফটওয়্যার দিয়ে আমি কিন্তু সবার সাথে সবগুলো জায়গায় চ্যাট করতে পারতেছি। তার মানে এটা মাল্টি প্রোটোকল চ্যাট সাপোর্ট করছে। এবং আপনি আপনার জাস্ট এখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারতেছেন, ইনভিজিবল, অ্যাভেলেবল সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছেন। আর পাশে গেলে এখানে হচ্ছে আপনার ডেট, টাইম, এই ব্যাপারগুলো। আর যদি কোনো নতুন নোটিফিকেশন আসে বা আপনি যদি মেইল ক্লায়েন্ট সেট আপ করেন, সেক্ষেত্রে নতুন মেইল আসলে এখানে দেখাবে। এটাই হচ্ছে আপাতত দেখানোর বিষয়। হ্যাঁ, উবুন্টু যে ড্রাইভারগুলো সম্পর্কে এটা তো অনেকে জানে না, যে ড্রাইভার এই জিনিসটা বললে খুব ভালো হবে। উবুন্টু যে বিল্ট ইন ড্রাইভার ব্যবস্থা। আচ্ছা, উবুন্টু বিল্ট ইন ড্রাইভার বলতে কি বুঝাচ্ছেন? মানে যে কোনো ড্রাইভার লাগছে না, কোনো কিছু মানে কোনো মনিটরের ড্রাইভার লাগছে না, সাউন্ড কার্ডের যে আমার ড্রাইভারগুলো লাগছে না, এই জিনিসগুলো একটু